দীর্ঘ কয়েকদিনের অসহনীয় ভ্যাপসা গরম, ঘাম ঝরা, অস্বস্তি এবং বৃষ্টির দেখা না মেলার পর অবশেষে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে আবহাওয়া। শুক্রবার ভোর থেকেই কলকাতার আকাশে জমতে শুরু করে কালো মেঘ। এরপর শহরের একাধিক এলাকায় নামে ঝড় বৃষ্টি। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। ফলে টানা গরমে নাজেহাল মানুষের মুখে ফিরেছে কিছুটা হাসি। তবে আবহাওয়াবিদদের মতে এই স্বস্তি আপাতত সাময়িক, কারণ মৌসুমী বায়ু এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ায় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতা থাকবার জন্য একটা অস্বস্তি কিন্তু থেকেই যাবে। দিনের বেলায় রোদের তেজ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হঠাৎ বৃষ্টি নামতে পারে। কলকাতা কয়েকদিন ধরেই আকাশ মূলত আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে বৃষ্টির কিছুটা স্বস্তি মিলেছে, তবে আর্দ্রতার কারণে অস্বস্তিও কিন্তু বেশ খানিকটা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তর 24 পরগনা, বারাসাত, বনগাঁ, বসিরহাট এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে বিকেল ও সন্ধ্যের দিকে কালবৈশাখী ধরনের ঝড় কিন্তু হতে পারে। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কৃষকদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি একটু দক্ষিণ 24 পরগনায় নজর রাখি। উপকূলবর্তী জায়গা ক্যানিং, বারুইপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। উপকূল সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সমুদ্রের কাছাকাছি এলাকায় দমকা হাওয়ার প্রভাবও দেখা যেতে পারে। এবার একটু হাওড়ায় নজর রাখি। গ্রামীণ এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রীদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দিনের বেলায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে। হুগলির দিকে যদি নজর রাখি, চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে জল জমার পরিস্থিতি আপাতত তৈরি হওয়ার আশঙ্কা নেই। এবার আরও একটা উপকূলবর্তী জেলার দিকে নজর রাখতেই হচ্ছে। পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি, তমলুক সহ জেলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উপকূলীয় অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র উত্তাল না হলেও মৎস্যজীবীদের আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর, খড়গপুর, ঘাটাল অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে মেঘ জমে স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝাড়গ্রামে কিন্তু জঙ্গলমহল এলাকা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণীতে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। ফলে হঠাৎ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা প্রবল, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি নবাবের শহর, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর এবং লালবাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বেশি। সিউড়ি, বোলপুর, রামপুরহাট অঞ্চলে স্থানীয়ভাবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। ফলে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কৃষি জমিতে কাজ করা মানুষদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের বর্ধমান, কাটোয়া, কালনা এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধুলো ঝড়েরও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাঁকুড়াতে পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। দিনের তাপমাত্রা বেশি থাকবে। পুরুলিয়ায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে চলেছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ইতিমধ্যেই মেঘের আনাগোনা বেড়েছে। আগামী কয়েকদিন সেখানে প্রাক বর্ষার বৃষ্টি আরও জোরদার হতে পারে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বৃষ্টির ফলে যে কোনো সময় ধস নামতে পারে, তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, কোথাও কোথাও ছোটখাটো ধস নামার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নদী ও খালের জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। ডুয়ার্সের চা বাগান এলাকাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে। আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইসলামপুর এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও ব্যবসা গরমের সমস্যা এখনও পুরোপুরি কাটছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে বৃষ্টির পরেও ঘাম এবং অস্বস্তি বজায় থাকবে। আসল পরিবর্তন আসতে পারে তখনই যখন মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে প্রবেশ করবে। তার আগে পর্যন্ত কখনো রোদ, কখনো মেঘ, কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এই মিশ্র আবহাওয়াই রাজ্যের দুই অংশে দেখা যাবে। তবে আপাতত দক্ষিণবঙ্গের মানুষ যে টানা গরমের হাত থেকে সামান্য হলেও স্বস্তি পেয়েছেন তা বলাই যায়। ফলে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার দিকে নজর থাকবে প্রত্যেকে। এরপরে সব থেকে বড় যে প্রশ্নটা, যে বর্ষা কবে প্রবেশ করছে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, এবং সেদিকে নজর প্রত্যেকের রয়েছে। আপনাদেরও নজর রয়েছে নিশ্চয়ই, যে বর্ষা কবে প্রবেশ করছে, আবহাওয়াবিদরা কবে কি আপডেট দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারাও নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।